আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে দেখাবো পাবদা মাছ দিয়ে শালগম রান্নার রেসিপি। তো সেই জন্য আমি পাবদা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ। এটা এখন আমি ভালোভাবে মেখে নেব, 2-3 মিনিট রেখে দেবো মেখে। এই যে তেল গরম করে নিয়েছি, এখন আমি মাছ দিয়ে দেবো। মাছের একটা পিস মনে হয়ে গেছে, এখন আমি রেখে নেবো। দিচ্ছি এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নেব। এই যে আমি মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি, এটা অল্প আর একটু তেল লাগবে, তাই আমি আরও 2 চামচ তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ। পেস্টটা মোটামুটি আধা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি অ্যাড করবো 1 চামচ লবণ। আর দিয়ে দেবো এখন একটা টমেটো কেটে নিয়েছি আর 4-5টা কাঁচামরিচ। এখন এটার সাথে ভালোভাবে দিয়ে দেবো। এই যে পেঁয়াজের টমেটোটা ভাজা হয়ে গেছে, এখন আমি ছোটো চায়ের চামচে 1 চামচের উপর একটু মরিচ, 1 চামচের একটু কম হলুদ, 1 চামচের একটু কম একটু ধনিয়া অ্যাড করে দিই। এবার এটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। মশলাটা তেলের সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি অ্যাড করবো সামান্য পানি। এটা কষে নেওয়ার জন্য ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, এরপর অ্যাড করবো আমি শালগমের সাথে কিছু ডাটা ছিল, ডাটাটা আমি কেটে নিয়েছি। এটা একটু আগে কষাবো, দিয়ে দিচ্ছি শালগমগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়ে নিতেছি। শালগমগুলো আমার কষানোতেই আলহামদুলিল্লাহ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করবো পানি। এই যে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। এখন আমি দেখে রেখে দিব 5-7 মিনিটের জন্য। এই যে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে করে। এখন আর 2 মিনিটের জন্য রেখে দিব। এই যে আমি পাবদা মাছ দিয়ে শালগম রান্না শেষ করলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি মাছগুলো, দেখেন একদম আস্তে আস্তে রয়ে গেছে। আর মাসাল্লাহ খেতে এটা এত সুস্বাদু হয়েছে, আপনারা এইভাবে ট্রাই করবেন। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।